জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ এই প্যারাগ্রাফটি এবছরের প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ হচ্ছে দ্য জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ। তো আমি এই প্যারাগ্রাফটি খুব সহজভাবে তৈরি করেছি যাতে তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষার খাতায় এই প্যারাগ্রাফটির অ্যান্সার করতে পারো। তো এই প্রথমেই আমরা জেনে নেই যে এই প্যারাগ্রাফটি আর কি নামে হতে পারে। দ্য জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ নামে যে প্যারাগ্রাফটি রয়েছে, অবশ্যই এই দ্য জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ এই নামেই প্যারাগ্রাফ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, কিন্তু তারপরেও আমরা এই প্যারাগ্রাফটির আর কি নাম হতে পারে সেটা আমরা একটু জেনে নেই। যেমন এখানে হতে পারে হাউ স্টুডেন্ট স্পার্কড এ রেভলিউশন ইন বাংলাদেশ, বাংলাদেশে কিভাবে ছাত্ররা একটি বিপ্লবের সূচনা করলো। স্টুডেন্টস ফর জাস্টিস দ্য বিগিনিং অব দ্য জুলাই রেভলিউশন, ন্যায় বিচারের জন্য ছাত্ররা, জুলাই বিপ্লবের শুরু। দ্য স্টুডেন্টস আপরাইজিং অফ 2024 ইন বাংলাদেশ, 2024 সালে বাংলাদেশের ছাত্রদের বিদ্রোহ। দ্য কোটা রিফর্ম মুভমেন্ট ইন 2024, কোটা সংস্কার আন্দোলন 2024। অর্থাৎ এই প্রথমে এবং শেষেরটা খুবই গুরুত্বপূর্ণ, দ্য জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ এবং দ্য কোটা রিফর্ম মুভমেন্ট ইন 2024, এই দুটোর মধ্যে যে কোনো একটা নামেই কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো আমরা এখন প্যারাগ্রাফটি শুরু করি। এই প্যারাগ্রাফটি আমি তোমাদের বাংলা অর্থ সহ বুঝিয়ে দেব খুব সহজ ভাষায়। তো আমরা শুরু করি। In 2024, a historic movement began in Bangladesh, led by students, which later became known as the July Revolution. 2024 সালে বাংলাদেশে একটা ঐতিহাসিক আন্দোলন শুরু হয়, যেটা কি ছাত্রদের নেতৃত্বে হয়েছিল, লেড বাই স্টুডেন্টস মানে ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের নেতৃত্বে, which later became known as the July Revolution, যেটা পরবর্তীতে জুলাই বিপ্লব নামে পরিচিত হয়। অর্থাৎ আমরা সবাই জানি এই ঘটনাটির সাথে সাক্ষী 2024 সালে একটি ছাত্র আন্দোলন হয়েছিল, যেটা পরবর্তীতে কিন্তু জুলাই রেভলিউশন বা জুলাই বিপ্লব নামে পরিচিত। ইট স্টার্টেড অন June 5, এটা কি 5 জুন শুরু হয়, when the Supreme Court cancelled a 2018 government order that had removed the quota system in public jobs. তো এটা কিসের উপর ভিত্তি করা হয়, সেটা হচ্ছে যখন সুপ্রিম কোর্ট বা উচ্চ আদালত 2018 সালের যে কোটা নিয়ে যে রায়টা ছিল সেই রায়টা ক্যান্সেল করে দেয়। সেটা কি ছিল, 2018 সালে কোটা নিয়ে একটি রায় ছিল যে বাংলাদেশে সকল ধরনের সরকারি চাকরিতে কোটা সিস্টেমটা বাতিল হবে, কিন্তু এই 2024 সালে আবার কি করে সরকার কি করে সুপ্রিম কোর্টের দ্বারাই এই কোটা সিস্টেমটা আবার বহাল রাখে। স্টুডেন্টস অ্যাক্রস দ্য কান্ট্রি বিগান প্রোটেস্টিং, সারা দেশের ছাত্রছাত্রীরা এই যে সিদ্ধান্ত রয়েছে এটার কি প্রোটেস্ট বা প্রতিবাদ শুরু করলো। সেইং দ্যাট দ্য কোটা সিস্টেম ওয়াজ আনফেয়ার, কোটা সিস্টেম কি একটা আনফেয়ার বা অযৌক্তিক একটা সিদ্ধান্ত। দ্য প্রোটেস্ট গ্রিউ কুইকলি, এই আন্দোলনটা বা এই প্রতিবাদটা দ্রুতই বৃদ্ধি পেতে লাগলো। টার্নিং ইনটু এ ন্যাশন ওয়াইড মুভমেন্ট অ্যাগেন্স্ট দ্য লং রুল অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, হু হ্যাড বিন ইন পাওয়ার অফ ফর 16 ইয়ার্স। এই প্রোটেক্টটা কি দ্রুত বৃদ্ধি পেতে লাগলো এবং এটা ধীরে ধীরে পুরো দেশব্যাপী একটা বড় আন্দোলনে রূপান্তরিত হলো, যেটা কিন্তু এই শেখ হাসিনা সেই সময়ের কি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে, যিনি কিনা 16 বছর ধরে এই প্রধানমন্ত্রী পদে ছিলেন, অর্থাৎ ক্ষমতায় ছিলেন। তো দেখো প্যারাগ্রাফটা তোমাদের কাছে খুবই সহজ লাগতেছে না, খুবই সহজ ভাষায় প্যারাগ্রাফটি আমি তৈরি করেছি। তোমরা একবার শুধু অর্থ সহকারে পড়বে এবং পরীক্ষার খাতায় তাহলে সুন্দরভাবে লিখতে পারবে। তো আমরা এরপর দেখি, পিপল ওয়ার অ্যাংরি অ্যাবাউট করাপশন, মানুষজন কি করলো, এই বাংলাদেশের মানুষ এই শেখ হাসিনার করাপশনের বিরুদ্ধে কি খুবই রেগেছিল। ল্যাক অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের অভাব, অ্যান্ড ইনজাস্টিস, এবং অবিচার, এই শেখ হাসিনার যে 15-16 বছরের শাসন আমলে বিভিন্ন ধরনের অন্যায়, অত্যাচার, দুর্নীতি, বিভিন্ন ল্যাক অফ ডেমোক্রেসি বা গণতন্ত্রের অভাব এবং ইনজাস্টিস, এগুলোর বা অবিচার, বা যেমন বিভিন্ন ধরনের নির্দোষ মানুষকে বিভিন্ন ধরনের অত্যাচার বা গুম করে রাখা হতো, বা যারা অপরাধ করতো তারাও কিন্তু ছাড়া পেয়ে যেত, সেটার কথাই এখানে বলা হয়েছে যে মানুষজন এগুলোর বিরুদ্ধে কি ছিল, অ্যাংরি ছিল। দ্য গভর্নমেন্ট ট্রাইড টু স্টপ দ্য মুভমেন্ট উইথ ভায়োলেন্স, এই সরকার কি করেছিল এই আন্দোলনটা রুখে দেওয়ার জন্য ভায়োলেন্স বা অনেক সহিংসতা চালিয়েছিল। মানে কি তারা বিভিন্ন ধরনের অত্যাচার, যারা আন্দোলন করেছিল তাদের উপর অত্যাচার, বিভিন্ন ধরনের লোভ, বিভিন্ন নির্যাতন করেছিল, বিশেষ করে এই পুলিশ দিয়ে গুলি করে অনেক ছাত্রকে মেরে ফেলেছিল, অনেকভাবে তারা অত্যাচার করেছিল। রিপোর্টস সে দ্যাট ওভার 100
রিপোর্ট সে দ্যাট ওভার 1400 পিপল ওয়ার কিল্ড। রিপোর্টে কি বলে প্রায় 1400 বা তারও অনেক বেশি কিন্তু আসলে মৃত্যুবরণ করেছে, হয়তো 1400 পিপল কিভাবে মৃত্যুবরণ করেছে, ইনক্লুডিং মেনি চিলড্রেন, যাদের মধ্যে কি অনেক শিশু, অ্যান্ড থাউজেন্ডস ওয়ার অ্যারেস্টেড, অনেককে কি করে নিয়ে অনেককে আবার অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। বাট দ্য পিপল কন্টিনিউড প্রোটেস্টিং ব্রেভলি, কিন্তু মানুষজন বা ছাত্রছাত্রীরা, বিশেষ ছাত্রছাত্রীরা নয়, সব স্তরের মানুষ কিন্তু পরবর্তীতে এই আন্দোলনের সাথে যোগ দেয়, অনেক সাহসিকতার সাথে কি করেছিল, প্রোটেস্ট বা প্রতিবাদ করেছিল। অন আগস্ট 5 শেখ হাসিনা রিজাইন্ড অ্যান্ড লেফট দ্য কান্ট্রি। 5ই আগস্ট কি করে, শেখ হাসিনা পদত্যাগ করে এবং দেশ থেকে পালিয়ে যায় বা চলে যায়। এই ছাত্রদের আন্দোলনের মুখে আর টিকতে না পারে ছাত্ররা কিন্তু গণভবন ঘেরাও করার যে কর্মসূচি যেদিন দিয়েছিল 5ই আগস্ট, সেদিন শেখ হাসিনা কি ভয়ে পালিয়ে যান। এ নিউ টেম্পোরারি, বা আমরা কি বলতে পারি ইন্টারিম, এখানে কেয়ারটেকার শব্দটি দেওয়ার প্রয়োজন নেই। এ নিউ টেম্পোরারি গভর্নমেন্ট ওয়াজ ফর্মড, নতুন একটা তত্ত্বাবধায়ক বা আমরা কি অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠিত হয়, লেড বাই নোবেল পিস প্রাইজ উইনার ডক্টর মোহাম্মদ ইউনুস। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে একটি সরকার গঠিত হয়। এই সরকার কিন্তু ছাত্ররাই গঠন করেছে, ছাত্রদের মতামত অনুযায়ী এই সরকারটি গঠন করা হয়েছিল। এগুলো কিন্তু আমরা সবাই জানি। দিস গভর্নমেন্ট ইনক্লুডেড স্টুডেন্ট লিডার্স and members of civil society, and its main goal was to prepare for free and fair election. তো এই সরকার গঠন করার মূল উদ্দেশ্য, তো এই সরকারের অন্তর্ভুক্ত ছিল কারা কারা, স্টুডেন্ট যে ছাত্র অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাগুলো ছিল তারা, এবং নাগরিক সমাজের মানুষ। আর এই যে সরকারটা গঠিত করা হয়েছে এটার যে মেইন গোল উদ্দেশ্য বা তৈরি করার উদ্দেশ্য ছিল নিরপেক্ষ একটা সুষ্ঠু এবং একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া। এটাই হচ্ছে মূলত প্রয়োজনীয় সংস্কার শেষে একটা সুষ্ঠু এবং একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য এই সরকারটি অন্তর্বর্তীকালীন হিসেবে গঠন করা হয়। তারপর আমরা দেখি, অন ডিসেম্বর 31 দ্য ডিক্লারেশন অফ দ্য জুলাই রেভলিউশন ওয়াজ পাবলিশড কলিং ফর এ নিউ জাস্ট অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশ। তো 31 ডিসেম্বর কি হয়, এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হয় এবং একটা নতুন ডেমোক্রেটিক বাংলাদেশের ঘোষণা দেওয়া হয়। Today the July Revolution is remembered as a powerful moment. আজকে কি এই জুলাই বিপ্লবকে একটা শক্তিশালী মুহূর্ত হিসেবে বিবেচনা করা হয় যখন মানুষ কি when the people stood up for freedom, justice and equal rights, যখন মানুষ দাঁড়িয়েছিল ফ্রিডম মানে স্বাধীনতা, জাস্টিস ন্যায় বিচার অ্যান্ড ইকুয়াল রাইটস মানে সম অধিকার, এগুলোর বিরুদ্ধে একটা লড়াই করেছিল, মানুষ রুখে দাঁড়িয়েছিল, এগুলোর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছিল। তো তোমরা এভাবেই এই প্যারাগ্রাফটি দিতে পারো। দেখো এখানে আমি এই প্যারাগ্রাফটির বাংলা অর্থগুলো লিখে দিয়েছি, তোমাদের যাদের প্রয়োজন হবে তারা স্ক্রিনশট নিয়ে বাংলা অর্থগুলো দেখতে পারো, কারণ বাংলা যদি অর্থ সহ তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা যদি প্যারাগ্রাফ মুখস্থ নাও করো তাহলেও কিন্তু তোমরা এই প্যারাগ্রাফ পরীক্ষার খাতায় লিখতে পারবে। এবং আমি যে সহজভাবে এখানে প্যারাগ্রাফটি লিখেছি তোমরা চাইলেই কিন্তু মুখস্থ ছাড়াও এটা বানিয়ে লিখতে পারবে। তো প্যারাগ্রাফটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, আর ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তোমাদের মতামত কমেন্টে আশা করছি।